সরকারি কর্মচারীরা যাতে গণভোটে হা ভোটের পক্ষে প্রচার চালাতে পারে সেজন্য গণভোট অধ্যাদেশ সংসদের উদ্যোগ নিতে পারে সরকার। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে এর মধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশনা কার্যকর করতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি কর্মচারীরা গণভোটে হা বা না এর পক্ষে কোনো ধরনের প্রচারে অংশ নিতে পারবেন না। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন জানায়, গণভোট অধ্যাদেশ 2025-এর 21 ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 86 ধারা অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিরা কেবল জনগণকে তথ্য জানাতে পারবেন, কিন্তু কোনোভাবেই হা বা না এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে পারবেন না। এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। আইন অনুযায়ী সরকারি কর্মচারীরা যদি পদমর্যাদার অপব্যবহার করে গণভোট বা নির্বাচনের ফলাফল প্রভাবিত করেন, তাহলে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সরকারি সূত্র বলছে, গত 24 ডিসেম্বর থেকে অন্তর্বর্তী সরকারের নির্দেশে কিছু সরকারি কর্মচারীরা হা ভোটের পক্ষে প্রচার চালিয়েছেন। ভবিষ্যতে তারা প্রচার থেকে বিরত থাকলেও আগের কর্মকাণ্ড নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি সরকারি দপ্তরগুলোর বরাদ্দকৃত অর্থ নিরীক্ষায় আটকে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এ প্রেক্ষাপটে এক উপদেষ্টা জানিয়েছেন, গণভোট অধ্যাদেশ প্রণয়নের সময় বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। গণভোট ও নির্বাচন ভিন্ন বিষয় হওয়ায় জটিলতা এড়াতে অধ্যাদেশ সংশোধনের সহজ সমাধান চলতি সপ্তাহেই এই সংশোধন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রাজনৈতিক অঙ্গনেও চলছে তৎপরতা। শুক্রবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো গণভোটে হা ভোটের পক্ষে জনগণের প্রতি আহ্বান জানান। এর আগে জামায়াত ইসলামী ও এনসিপি হা ভোটের প্রচার শুরু করে। সরকারি সূত্র জানিয়েছে, বিএনপির সঙ্গে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে এবং দলটিকে আশ্বস্ত করা হয়েছে যে হ্যাঁ ভোট জয়ী হলেও ভবিষ্যতে নির্বাচিত সরকারের কোনো ক্ষতি হবে না। এরপরই বিএনপির শীর্ষ নেতৃত্ব সরাসরি হা ভোটের প্রচারে নামে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা সব পর্যায়ের সরকারি কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক।